তো দর্শকবৃন্দ, আমার বাড়ি আমার গ্রাম ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে সাদর সমর্থন। আপনারা এই আষাঢ়ের ঝিমঝিম বৃষ্টির ভিতরে ভালোই আছেন, আমরাও মোটামুটি ভালো আছি। চুতনগরে সময় কাটিয়ে আসলাম এখানে। আমাদের একজন বয়োজ্যেষ্ঠ মুরব্বী, শ্রদ্ধেয় আমাদের একজন চাচা, উনি এই নদীতে জাল বাচ্ছে। ওনার জাল খেপানোর এই দৃশ্যটা একটু দেখাচ্ছি। হ্যাঁ, রেডি রেডি। এই বয়সেও যে সে কষ্ট করতেছে দেখেন। নদীতে জোয়ার ভাটার নদীতে মাছ মারতেছে, কত কষ্ট করতেছে। এইভাবে হয়তোবা 50টা 100টা খ্যাপ দিয়ে সে হয়তোবা কিছু মাছ পাবে, নিয়ে যে রান্নাবান্না করবে। তবে তার ধারাভাষ্য অনুযায়ী বোঝা যাচ্ছে সে মাছ হচ্ছে না, মাছ পাচ্ছে না। হ্যাঁ, আবার যদি ভাগ্যক্রমে দেখা গেল কোনো ঘেরের থেকে মাছ একটা ছুটে চলে আসছে, তার জালে বেঁধে গেল 20 কেজি ওজন, তাহলে তো হয়ে গেল। হ্যাঁ, এই জায়গা এই দেখেন অবস্থা, মানে গুঁড়ো চিংড়িও নাই, তাহলে কি হবে? কাকা, তোমার নাম কি? নুরুল হক। বয়স 75। হ্যাঁ, এই চরের ভিতরে 75 বছর বয়সে আমাকে নুরুল হক চাচা সে মাছ মারতেছে, আর একটা খাপ দিয়ে আমাদেরকে দেখাবে। হ্যাঁ, দেখেন কি অবস্থা দর্শক। আর আমরা ঘরে বসে কত শান্তিময় জীবনযাপন করতেছি। হ্যাঁ, ইনার অভ্যাসই এই বিকেলবেলা একটু জাল নিয়ে বেরোবে, মাছ হোক আর না একটু ঘ্যাপ দেবে। এটা ওনার এখন একটা চিরচারিত অভ্যাস হয়ে গেছে। তো যাই হোক, দেখেন চাচা আমার খ্যাপ দিচ্ছে, আর চাচার সাথে আমরাও আছি। তো আমি চাচার সাথে একটু দাঁড়াবো। চাচা চাচি আছে বাসায়? নাই? যাক, বড় মাছ পরে তো চাচি আর তুমি একসাথে রান্না করে মাল খেতে খাতি পারবা। সুন্দর, দোয়া করি বাবাটা মাছ পাও, এবার মানে উচিত। কাম দেওয়া যায় না, তবে আমরা এখানে আজকে শেষ করতেছি। হ্যাঁ, মাছে ভাতে বাঙালি আমরা। মৎস্য মারিব কাটিব সুখে, লিখিব করিব কাটিব দুঃখে। মৎস্য মারিব খাইব সুখে, এই সেই মৎস্য মারতেছে, আমরা সেখানে আছি। আপনারা আগামী ভিডিও দেখবেন, ভালো থাকবেন। ছেড়ে দিন হচ্ছে। খর্নিয়া নদী, খর্নিয়া নদী আপনার ব্রিজের অবস্থা খুবই খারাপ। খর্নিয়া ব্রিজ তো অনেক পুরনো হয়ে গেছে, জরজীর্ণের পথে। ব্রিজের অবস্থা ভালো না, ব্রিজটা অনেক পুরাতন হয়ে গেছে, ঝুঁকিপূর্ণভাবে আছে। আর নদী বাম সাইডটা একেবারে চর পড়ে গেছে, টোটাল এই পাশটা চর পড়ে গেছে। ড্রেজিংয়ের কোনো ই নাই, তারপরেও আছে যেটুক আছে। সালতা, শোলমারি অন্য অন্য নদীর তুলনায় এটা প্রভাব ভালোই আছে।